কি হয়েছে? কর্ণাটকের ইসকন মন্দির। ওয়েলকাম ব্যাক গাইস, আরো একটা দুর্গাপুজোর নতুন ব্লগ নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি চিরাটে। ঠিক আছে, তোমাদের চিরাটের যে পুজোগুলো হয় আজকে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বাস স্ট্যান্ডের দিকে যাবো। বাস স্ট্যান্ডে যে পুজোটা হয় সেই পুজোটাকে তোমাদের ফার্স্টে আমি দেখাবো। তো চলো যাওয়া যাক। বিগত কয়েক বছর ধরে কিন্তু চিরাট পুজো দিক থেকে এগিয়ে আসছে, যেমন কল্যাণী আর কলকাতায় কিন্তু টক্কর দেওয়ার জন্য চিরাট প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর সুন্দর থিম করে। আমরা জানি এবছর কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা থিম হতে চলেছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। এখানে কিন্তু ফটো দেওয়া রয়েছে, সেই ফটোগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এখানে দেখতে পাচ্ছ স্টেশনের 1 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মে যে মাঝখানে জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু এবছরের পুজোর যে ব্যানারগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ। স্টেশনের যে রাস্তা রয়েছে, স্টেশনের ফেরার রাস্তা দিয়ে কিন্তু আবার হাঁটতে হাঁটতে চলে যাবো চিরাট মোড়। ঠিক আছে, চিরাট যেটা বাস স্ট্যান্ড, ওইখানে কিন্তু আমি চলে যাবো। ঠিক আছে, ওখানে কিন্তু খুব সুন্দর একটা তোমাদেরকে দেখাবো। চলো, যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সামনে কিন্তু আমি চলে এসেছি। আর এখানে কিন্তু প্রিপারেশন চলছে খুবই জোর কদমে। তো তোমাদেরকে সামনে থেকে গিয়ে আমি হচ্ছে এবছর যে পুজোর ব্যানার সেটা কিন্তু দেওয়া রয়েছে। বিশেষ আকর্ষণ হচ্ছে কর্ণাটকের ইসকন মন্দির। ঠিক আছে, এবছরের সবুজ সাথী ক্লাবের এটাই হচ্ছে থিম, 7তম বর্ষ। চলো, তোমাদেরকে পুরো প্যান্ডেলটা আমি দেখাবো, পুরো প্যান্ডেলটা এক্সপ্লোর করবো। তো চলো। তো গাইস, এখানকার যে মেন পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপে কিন্তু আমি সামনে একদম চলে এসেছি। তো এবার তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরে দেখাবো, এক্সপ্লোর করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে পুরো ভিডিওটা শুরু করা যাক। আর দেখতে পাচ্ছ গাইস, এই সাইডে কিন্তু একটা কাকা বাস নিয়ে কাজ করছে। ঠিক আছে, বাসের কিন্তু কাজ চলছে এখন। এখানে কিন্তু অনেক অংশে কিন্তু এখনো কাজ বাকি। ওপরে একটু অংশে খালি কাপড়ের কাজ করা হয়েছে, আর ভেতরের অংশগুলোতে কিন্তু কাপড়ের কাজ করা হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই। আর এই দেখো, এই দিক দিয়ে কিন্তু দুদিক দিয়ে কিন্তু সিঁড়ি করা হয়েছে, দুদিক দিয়ে প্রায় 36খানা কিন্তু সিঁড়ি করা হয়েছে। আমরা দুদিক দিয়ে কিন্তু পুজোর সময় উঠবো, উঠে নিচে নেবে মাকে কিন্তু দর্শন করে আবার পিছন সাইড দিয়ে কিন্তু আমরা বেরিয়ে আসবো। ওই দিক দিয়ে এক্সিটটা আছে, তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুবই কিন্তু একটা সুন্দর থিম হতে চলেছে। কারাগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আর গাইস, তোমরা কিন্তু দেখতে পেলে কিন্তু কাজ চলছে খুবই জোর কদমে। পুজোয় কিন্তু হাতে আর বেশি দিন বাকি নেই। সেই হিসাবে কিন্তু এখানকার যে শ্রমিকরা রয়েছে কিন্তু খুব কঠোর পরিশ্রম করছে প্যান্ডেলটাকে যাতে খুব তাড়াতাড়ি ফিনিশিং করে দেওয়া যায়। আর তো চলো, এবার তোমাদেরকে আমি কর্ণাটকের যে ইসকন মন্দির তারই আদলে কিন্তু এবারে চিরাতের এই থিম কর্ণাটকের ইসকন মন্দির। আর খুবই কিন্তু সুন্দর লাগে, দেখতে পাচ্ছ ওপরটা কিন্তু নীল কাপড় দিয়ে কভার করা হয়েছে, এর উপরে তো হোয়াইট কাপড়। আর গাইস, এখানে দেখতে পাচ্ছ কাকারা কিন্তু খুব সুন্দর করে যে বাসের কাটিং গুলো করছে। আর এখানে দু সাইডে তোমাদের সিঁড়ির কথা তো আমি আগেই বললাম। আর টোটালি এখানে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বাসের প্যান্ডেল, অনেক বাসের কাজ করা হয়েছে, আর কাকারা কিন্তু উপরে উঠে কাজ। আর গাইস চলো, এবার তোমাদেরকে আমি এক্সিট যে পয়েন্টটা রয়েছে সেই এক্সিট পয়েন্টটা দেখাবো। এখন যে মণ্ডপের যে পাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি। আর সামনের দিকটা কিন্তু এন্ট্রি করা হয়েছে, আমি তোমাদেরকে দেখালাম। প্রায় 36খানা কিন্তু সিঁড়ি করা হয়েছে, দুদিক দিয়ে কিন্তু দর্শকরা উঠতে পারবে আর মাকে দর্শন করতে পারবে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মণ্ডপের যে পিছন সাইডটা অসংখ্য কিন্তু বাসের কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানটা। আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। তো চলো, এবার আমি আস্তে আস্তে ভেতরে যাবো। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ভেতরে কতটা কি প্রিপারেশন হয়েছে না হয়েছে, তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো। শরৎ টানে আর গাইস, এখানে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু খুব সুন্দর করে কমলা কাপড় আর নীল কাপড় দিয়ে কিন্তু ভেতরটা টোটালি ডেকোরেশন করা হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু অসংখ্য খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর এখানকার যে প্রধান শিল্পী রয়েছে তার সঙ্গে আমি কিন্তু একটু কথা বলে নেবো, এখানে কবে কি ওপেনিং হবে আর কবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। তো চলো। নমস্কার দাদা, তোমাদের এবারের যে থিম, সেই থিমের নামটা কি রয়েছে? কর্ণাটকের ইসকন মন্দির। আর কবে ওপেনিং? কবে ওপেনিং? তৃতীয়াতে। আর প্রায় কতদিন ধরে কাজ চলছে? রক থেকে ওপেনিং টার্গেট? ওপেনিং টার্গেট তো তৃতীয়ার আগে দিয়ে দেবো আমরা, 2-3 দিন আগে। প্রায় কতজন মিলে কাজ করছো? 20-22 জন।
এগুলো তোমার ঠাকুর কবে আসছে? কবে আসছে সেটা তো আমরা বলতে পারবো না, কমিটি মহালয়ার দিন ঢোকার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তো গাইস তোমরা কিন্তু শুনতে পেলে এখানে চতুর্থী থেকে পঞ্চমীর মধ্যে কিন্তু ওপেনিং হবে, ঠিক আছে, সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। তো চলো এখানে এবার আরও ভেতরটা কী কী কাজ হচ্ছে, ডিজাইনের কাজ হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আর গাইস এখানে দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো করা হয়েছে, এগুলো কিন্তু উপরে লাগানো হতে পারে, ঠিক আছে, বাইরে উপরের যে লাগানো হতে পারে। আর এই যে ইসকন মন্দিরের যে চূড়াগুলো দেখতে পাচ্ছ গাইস, তোমাদেরকে জুম করে দেখায়, এগুলো কিন্তু এখানে কমপ্লিট করে রাখা রয়েছে, একটু বাইরে ইনস্টল করা হবে। আর এখানেও একটা রাখা রয়েছে, দেখো খুব সুন্দর কিন্তু লাগছে, এগুলো গোল্ডেন কালার হচ্ছে, যেহেতু এটা গোল্ডেন আর নিজের মধ্যে কিন্তু এবছরের যে থিম সেটা হতে চলেছে। সেখানটাতে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এখানটাতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এখানটা হয়তো পরবর্তীকালে ঝাড় লাগানো হবে, ঠিক আছে, ঝাড়বাতি লাগানো হবে, তখন কিন্তু আরও সুন্দর লাগবে জায়গাটা। আর এই সাইডগুলো তোমাদেরকে দেখালাম, ডিজাইনের কাজ করা হচ্ছে। তো আরও তোমাদেরকে এবার বাইরেটা গিয়ে দেখাবো আমি। তো চলো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফুলের মতো, পদ্ম ফুলের মতো আকৃতি একটা খুব সুন্দর কিন্তু ডিজাইনের একটা স্ট্রাকচার কিন্তু এখানে করা হয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। এটা কোথায় ইনস্টল হবে সেটা তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে, ঠিক আছে। চলো, তো গাইস এটা কিন্তু থাকছে রিসিভ পয়েন্ট, ঠিক আছে, এটা দিয়ে আমরা এন্ট্রি করবো, আর এটা দিয়ে কিন্তু বেরাবো। এখানে গাইস দেখতে পাচ্ছ যে এটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি, এগুলো যেমন কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এটা এখনো কাজ বাকি আছে। আর এই সাইডেও একটা স্ট্রাকচার রাখা রয়েছে, এটাতে কিন্তু কাজ হবে, ঠিক আছে, এটাতে তোমরা নেক্সট আপডেটে দেখতে হবে, এগুলো ইনস্টল যখন হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার তোমাদের এক্সিট পয়েন্ট আমি দেখাবো, এক্সিট পয়েন্ট কোনটা। আগে সেখানে দেখো তোমাদের যে আগে যে ডিজাইনগুলো আমি দেখালাম এগুলো কিন্তু কমপ্লিট করে রাখা হয়েছে। এই যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো কিন্তু এই মাথার উপরে বসিয়ে তারপরে এগুলো উপরে লাগানো হবে, ঠিক আছে। কর্ণাটকের যে ইসকন মন্দির রয়েছে তারই আদলে কিন্তু এবছর জিরাট বাস স্ট্যান্ডের যে প্যান্ডেল সেটা কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে দেখো এখানেও কিন্তু একটা বড় শেপ রয়েছে। সেখানে কিন্তু অসংখ্য বাঁশের কাজ করা হয়েছে, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে চারিদিকটা, এখানে খুবই কিন্তু সুন্দর লাগে দেখতে পাচ্ছি। এখান দিয়ে কিন্তু এন্ট্রি থাকবে। তো গাইস আমি কিন্তু আবার প্যান্ডেলের যে মূল যে প্যান্ডেল সে সামনে কিন্তু আবার চলে এসেছি। এবার তোমাদেরকে আমি উপর থেকে গিয়ে দেখাবো উপরকার যে কতটা হাইট রয়েছে সেটাই তোমাদেরকে বলবো। তো চলো উপর দিকে যাওয়া যাক আস্তে আস্তে। আর খুবই কিন্তু সুন্দর লাগে দেখতে পাচ্ছ গাইস। আর তোমাদেরকে তো সিঁড়ি কথাটা আগেই বললাম যে 36টা কিন্তু সিঁড়ি রয়েছে প্রায়। তো গাইস এখন কিন্তু আমি প্রায় একতলা হাইটে প্রায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ, দুদিক দিয়ে কিন্তু সিঁড়ি উঠছে। আর এরকমভাবে উঠে আমরা এদিক দিয়ে কিন্তু প্রবেশ করবো আর নিচে নেবে কিন্তু মাকে দর্শন করবো। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য বাসের কাজ করা হয়েছে, তোমাদেরকে আমি ভেতর দিয়ে দেখালাম। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ওই রাস্তা দিয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে, আর সামনে কিন্তু এসে তুমি প্যান্ডেলটাকে দেখতে পাবে। আর এখানে তো তোমাদেরকে আমি দেখালাম মোটামুটি এখানে অসংখ্য কিন্তু বাসের কাজ, অসংখ্য সুন্দর হাতের কাজ, বিভিন্ন কিন্তু খুব সুন্দর সুন্দর হাতের কাজ এখানে হচ্ছে। তোমরা পুজোর সময় প্যান্ডেলটাকে সবাই অবশ্যই দেখতে আসো, না আসলে কিন্তু খুব সুন্দর একটা জিনিস মিস করবে। আর এবছর কিন্তু জিরাট কিন্তু কল্যাণী আর কলকাতাকে কিন্তু টক্কর দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক আছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো চলো বছরে এখানকার যে প্যান্ডেলটা আগের বছর কিন্তু এখানে করছে দুবাই সুপ্রো টাওয়ার, আর এবছর কিন্তু করছে কর্ণাটকের ইসকন মন্দির। তো গাইস এবারে ইসকন মন্দির কিন্তু খুব সুন্দর করে সেজে উঠতে চলেছে। আর 16 দিন মাত্র বাকি মহালয়া আসতে, আর মায়ের আগমন করতে কিন্তু 16 দিনের অপেক্ষা। আর তারপরে কিন্তু বাঙালি মেতে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে। আর তো চলো যাওয়া যাক এবার নিচে। তো চলো জিরাট বাস স্ট্যান্ডের প্রিপারেশন। তোমাদের আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। আর ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব
অবশ্যই করো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট নিউ আপডেটের জন্য। তো চলো আমি এখানকার যে নেক্সট প্যান্ডেল, এবার সেই প্যান্ডেলে যাবো। তো চলো যাওয়া যাক।